আলুর প্যাটিস করতে নিয়ে নিয়েছি আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। ডোটা আমি রেডি করে নিয়েছি। এরপর আমি দেখুন কতটা সফট হয়েছে। পুরটা রেডি করে নেব। পুরের জন্য নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু, শসা, গাজর, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নিয়ে নেব চাট মশলা, নিয়ে নিলাম পরিমাণ মতন চাট মশলা। এবার এগুলোকে আমি ভালো করে মেখে নেব। পুরের জন্য তৈরি হয়ে গেছে। আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি একটা করে ডো বেলে নেব। পরোটাটা আমি বেলে নিয়েছি লম্বা করে। এরপর আমি এটা মাঝ বরাবর কেটে নেব। একটা নাইফের সাহায্যে আমি এটাকে কেটে নেব। এটাকে কেটে নিয়েছি। এরপর আমি এটাকে এরকমভাবে এর উপরে রাখবো। এর মিডিলে আমি পুরটা রাখলাম। এরপর আমি এটাকে শেপ দিয়ে নেব, একটা ভালো করে পুরটাকে মুড়ে নেব। দেখুন আমার একটা রেডি হয়ে গেছে। এইরকমভাবে আমি প্রতিটা রেডি করে নেব। আমি এখানে 3টে তৈরি করে নিয়েছি। এগুলো আমি এবার ফ্রাই করে নেব। দিয়ে দিয়েছি কড়াইয়ে, আমি ফ্রাই করে নেব। এগুলো আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। দেখুন তো কেমন হয়েছে প্যাটিসগুলো আমার। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আটার এই প্যাটিসটি। আপনারা চাইলে ময়দারও বানাতে পারেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে, ভেতরটা দেখুন। সকাল বিকেল চায়ের সঙ্গে আটা তো অবশ্যই দরকার, তাই ঝটপট বানিয়ে ফেলুন চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই রেসিপিটি। শুধু কি দেখলে হবে, বানিয়ে একবার তৈরি করে দেখুন, খেয়েও দেখুন কেমন লাগে। করে নিন এই রকমভাবে প্যাটিস করা। অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, দেখবেন দুর্দান্ত স্বাদের হয়। ছোট বড় সকলেরই ভালো লাগবে মুখরোচক এই খাবারটি খেতে। আসছি, আগামী দিন আসবো নতুন একটি রেসিপি নিয়ে।